হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে 1.5 পাউন্ডের একটি চকলেট কেক বানিয়ে এবং ডেকোরেশন করে দেখাবো। তো প্রথমেই আমি ডিম আর চিনিটাকে বিট করে নিচ্ছি। তারপর এখানে চকলেট ইমালশন দিয়ে দিয়েছিলাম। এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি, যেখানে ময়দা আর কোকো পাউডার আর বেকিং পাউডার মিক্স করা ছিল। তো সেগুলো দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প দিচ্ছি, একবারে সবগুলো দেওয়া যাবে না, তাহলে ভালো হবে না। অল্প অল্প দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। তো এই তো আমার মিক্স করা শেষ, ঘনত্বটা এরকম হয়েছে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব। তো প্যানে আমি হালকা তেল ব্রাশ করে পেপার দিয়ে দিয়েছি। এখন কেকের ব্যাটারটা দিয়ে দিব। কেকের ব্যাটারটা একটু উপর থেকে ছাড়তে হবে, যেন ভেতরে কোনো বাবলস না থাকে। তারপরও আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো একটি প্যানে আমি আগে থেকেই চুলায় বসিয়ে রেখেছিলাম প্রিহিট হওয়ার জন্য। তো তার মধ্যে আমি কেকের প্যানটা বসিয়ে উপর দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন আবার টুথপিক দিয়ে চেক করতেছিলাম যে ভেতরে কাঁচা আছে কিনা। তো দেখলাম যে না, ভেতরে একদমই হয়ে গেছে। তো এখন এটাকে আমি মোল্ড আউট করে নিলাম। এই দেখুন, একদম ধোঁয়া উঠতেছে, গরম গরম কেক। তো এটাকে এখন 3টা স্লাইস করে নিয়েছি, ঠান্ডা হতে দিব। আর এদিকে আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। এদিকে কেকটা আলাদা করে রেখে দিয়ে আমি এখানে ক্রিমটা বানিয়ে নিচ্ছি। তো কেকে কোনো কালার করব না, মানে ক্রিমটা সাদাই থাকবে। তো এখানে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম মিল্ক দিয়ে, সেটা আগে দিয়ে দিচ্ছি একটা স্লাইসে। এটা দেওয়ার পর আমি চকলেট দিয়ে একটা গানাশ বানিয়েছিলাম, সেটা দিয়ে দিব। দেওয়ার পর আমি ক্রিমের লেয়ার দিব। তো এটা দেখতে পাচ্ছেন, চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ক্রিম দিয়ে কেকটাকে কভার করব। তারপরে আমি আবার আরেকটা স্লাইস দিয়ে সেখানেও সেম প্রসেসে সুগার সিরাপ দিয়ে, তারপর এই চকলেট গানাশ দিয়ে, তারপর আবার ক্রিম দেব। তো এইভাবে আমি 3টা স্লাইসই সুন্দরভাবে কভার করে নিব। এটা দেখতে পাচ্ছেন, সেমভাবে আমি 3টা স্লাইসেই দিব। দেওয়ার পরে তারপর পুরোটা কেক আমি সাদার মধ্যেই রাখবো, শুধুমাত্র সাইডে কিছু ফুল দিব, সেটাও আমি চকলেট কালারের মধ্যেই রাখবো, চকলেট ক্রিম দিয়ে। তো মাঝখানে কেকটা কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। তো এই তো এবার 6B নজেল দিয়ে, আর ওইটা মেবি 2F নজেল ছিল, এই দুইটা দিয়ে আমি ফুল কেকটা ডেকোরেশন করব, অন্য কোনো নজেল দিব না। তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে চকলেট ক্রিম দিয়ে আমি কেকের মধ্যে ডিজাইন দিয়ে দিয়েছি। তারপর আমি সেম নজেল দিয়ে আবার কেকের নিচে দিয়ে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, সেম 2টা নজেল দিয়েই। এই 2টা নজেল দিয়ে আজকে আমার কেকটা কভার করে নিয়েছি। তো কেকটা বাসায় খাওয়ার জন্য বানিয়েছিলাম, সেজন্য আহামরি কোনো ডিজাইন করিনি। তারপরও ভালোই হয়েছিল, বাচ্চাদের অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এই তো কেক ডেকোরেশন করা শেষ, কেমন হয়েছে জানাবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।